হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর বেশ অনেক দিন পরেই আজকে আবার ভিডিও স্টার্ট করলাম। আর মাঝখানে অনেকটা লেট হয়ে গেছিলো আমার পুরোনো ভিডিওগুলো দিতে, তো সেই জন্য মাঝখানে আর কদিন আমি ভিডিও করিনি। আর আজকে বেশ অনেক দিন পরেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন তো ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওদের স্কুল আছে। ছুটি পড়েছিল মাঝখানে কদিন, কিন্তু ওয়েদারটা একটুখানি ঠান্ডা হতেই আর বৃষ্টি শুরু হয়ে যেতেই ওদের স্কুল স্টার্ট করে দিয়েছে। তো সেই জন্য ওদেরকে তো স্কুলে যেতে হচ্ছে, কিছু করার নেই। অনেক স্কুলে কিন্তু টানা ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু ওদের স্কুলে সেটা দেয়নি। তো একদিক থেকে ভালোই হয়েছে, কারণ বাড়িতে বসে ওরা তো এমনিও পড়াশুনো করে না, আর স্কুলটা থাকলে অন্তত একটা রেগুলার বেসিস পড়াশোনা হয়। ঘুম থেকে তোলার পরে এখন ওরা ব্রাশ করছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বনু, গুড মর্নিং। Good morning. চোখে মুখে জল দাও। তো দেখতেই পেলে বধিবাবু আমাদের এখন একা একাই ব্রাশ করতে শিখে গেছে আর একা একাই করতে চায়। আমিও অবশ্য ছেড়ে দিই। আর এখন ব্রাশ করে দুই ভাই বোনে জলমুড়ি খেয়ে নিচ্ছে। তো বাচ্চারা রেডি হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে, যেমনটা দেখতেই পাচ্ছ টিফিন বানাতে এসেছি। তবে মিঠুদি এখনো আসেনি আজকে, কারণ গতকালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, মানে বীভৎস রকমভাবে ঝড় বৃষ্টিতে মিঠুদির বাড়ি ফিরতে দেরি হয়েছিল। তো সেই জন্যই মনে হয় আজকেও আসতে পারেনি, এটা আমি আশঙ্কা করছিলাম। তো সেই জন্য টিফিন আর বেশি কিছু বানাতে পারলাম না, মোটামুটি টুকটাক কিছু বানিয়েই দিয়ে দিলাম আজকে, কারণ দুটোকে একসাথে রেডি করতে গেলে সময় লাগে। এখনও জল ভরা বাকি আছে, ওদেরকে শু পরানো বাকি আছে। তো চলো টিফিনটা দেখে নাও ঝটপট করে। এখনো মিঠুদি আসেনি, জানি না এখন আসবে কিনা শেষ পর্যন্ত। তাহলে ওদেরকে নিয়ে আমাকে নিচে গিয়ে ওদেরকে বাসে তুলে দিয়ে আসতে হবে একসাথে। তো চলো দেখে নাও। আর আজকে টিফিনে দিয়েছি চকো স্প্রেড দিয়ে ব্রেড দিয়েছি, একটু বাড়িতে বানানো আলুর চিপস, শসা আর কাজু বাদাম। এই আজকে টিফিন দিয়েছি। মিঠুদি আসেনি বলে তো এমনি তাড়াহুড়ো করেই বানিয়েছি আজকে। আর নিচে এসে দেখো কি বীভৎস রূপ দেখছি, বাবা কি ঝড় হয়েছিল কালকে, কি বলবো। আমরা বেরিয়েছিলাম আর সেই সময়ই ঝড়টা শুরু হয়েছিল, মানে আমরা ক্লাস থেকে জাস্ট বেরিয়েছি। খুব রিস্ক নিয়ে আমরা রাস্তায় যখন আসছি খুব ভয়ে ভয়ে আসছিলাম গাড়ির মধ্যে। তো এইমাত্র বাসে তুলে দিয়ে ওপরে উঠছি। আর ঝড় বৃষ্টিটা কালকে কীরকম হয়েছে দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণ। আমরা কালকে ক্লাসে গেছিলাম, তো সেই মানে কিভাবে যে বাড়ি ফিরেছি, মানে রাস্তার মধ্যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, গাড়ি চালানো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো। গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সন্ধ্যামণি গাছ যেগুলো ছিল পুরো একদম নেতিয়ে গেছে। খুব সুন্দর ফুল হতো গাছগুলোতে, কিছু করার নেই। দেখা যাক মিঠুদি এলে যদি কিছু ব্যবস্থা করতে পারে বেঁধে টেঁধে। তো চলো, হাঁপিয়ে গেছি, পরে আবার তোমার সাথে দেখা করছি। তো তোমরা হয়তো ভাবছো আমি আবার সিঁড়িতে কেন। আসলে আমি একটু বাড়িতে কাজ করছিলাম, তারপরে আবার আমাদের পাশের বাড়ির যে দাদা আছেন উনি ডাকলেন। এই যে কত বড় একটা পেঁপে তোমাদেরকে দেখাচ্ছি, কালকে যে ঝড় হয়েছে ওদের বাড়ির পেঁপে গাছটা নাকি একদম উল্টে গেছে, আর অনেক বড় বড় পেঁপে সব পড়ে গেছে। তো পাশের বাড়ির দাদাই এসেছিলেন ওই পেঁপেটা দিতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পেঁপেটা কত বড় সাইজ। তো দেখলে এই যে বিরাট সাইজের পেঁপে। আমার তো প্রচণ্ড ইচ্ছে হচ্ছে যদি এটা পাকা পেঁপে হতো, মানে একদম গাছ পাকা পেঁপে, তাহলে এত ভালো লাগতো না। কারণ গ্রামের দিকে সত্যি কথা বলতে গাছ পাকা পেঁপে খেতে খুব ভালো লাগতো। আর এখানে কলকাতায় আসার পর তো আমি পেঁপে খাওয়াই ছেড়ে দিয়েছি। বেশ কয়েকবার কিনেছিলাম, কিন্তু সে আমার ভালো লাগে না। এখানকার পেঁপে মিষ্টি হয় না, কেমন একটা সাদা সাদা। এই পেঁপেটা যদি গাছ পাকতো দারুণ লাগতো। তো মিঠুদি তো এখনও আসেনি। ও কালকে বললাম না, গতকালকে ঝড়ে বাড়ি যেতে দেরি হওয়ার জন্য আমি বুঝেছিলাম যে আজকে একটু দেরি হবে, কিন্তু এতটা দেরি হবে ভাবতে পারিনি। তো যাই হোক, এখন একটা ব্যাপার হয়েছে, আমাদের কমলাদি যে ঠিকের কাজ করতো, কমলাদিকে তো এখন ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে মিনস অ্যাকচুয়ালি বধি বনু স্কুলে চলে যাওয়ার পর আর লাগে না সেভাবে। আর কমলাদিও পায়ের প্রবলেমের জন্য মুছতে পারতো না ঘর, তোমরা দেখেইছো অনেকবার হয়তো ভিডিওতে, লাঠি দিয়ে ঘর মুছতো। আরও অনেক রকম প্রবলেম হচ্ছিলো, দুবেলা করে কাজ করতো, সেটা একবেলা করে করতে শুরু করলো। তো এই সমস্ত নানান কারণে কমলাদি আর পেরে উঠছিল না। তো সেই জন্য কমলাদিকে আগের থেকেই বলেছিলাম। তো ও বলেছিল যে পুজো অবধি করবে। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যতদিন পারো তুমি করো, আর যখন তোমার মনে হবে যে তুমি আর পারবে না তখন তুমি নিজের থেকে এ করে দেবে, কারণ আমাদের আর সেইভাবে তো লাগে না। তো যাই হোক, অন্য একটা জায়গাতে এখন ডিউটি করে, রাতে থাকে। তো সেইখানেই ওনার মেয়ের বাড়িতে একটা রান্নার কাজ পেয়েছে।
তো সেটা চেনে জানার মধ্যে আর একটু হালকা কাজ হবে বলে সেজন্য সেই কাজটাই নিয়েছে। আর এখানে আর এখন আর কমলাদি আসে না, তো সেই জন্য আমাদের একটু কাজের চাপ তো বেড়েইছে। এখন আমি বাসন কোসনগুলো ধুয়ে নেবো চটপট করে। মিঠু দিয়ে আস্তে আস্তে আমি এই দিকের কাজগুলো সেরে রাখি, একটু ভাত টাতগুলো বসিয়ে নিই। তো চলো দেখতে থাকো। তো এই যে সকালের বাসনগুলো আমি মাজতে শুরু করে দিয়েছি, মিঠুদি আসেনি দেখে। আর আমি একটু হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি, কারণ মিঠুদির একার উপর চাপ পড়লেও আবার মুশকিল আছে। তো প্রথম তো মনে হচ্ছিল বাচ্চারা স্কুলে চলে যাবে, ওই টাইমটা অনেকটা টাইম পাবো, ওই সময় কাজ হয়ে যাবে দুজনে মিলে। কিন্তু এখন তো মনে হচ্ছে যে কমলাদি ছিল ভালোই ছিল, একটু হয়তো চাপ হয়ে যাবে। তো এদিকে এই যে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সমস্ত ক্লিন করে নিয়েছি। আর এদিকে গ্যাস ট্যাস মুছে একদম সিঙ্ক টিঙ্ক সব রেডি করে নিয়েছি। এরপর খালি রান্না বসাবো যখন সব কিছু জোগাড়জান্তি করে নেব। তো আমি তো একটু বেরিয়েছিলাম, যেমনটা তোমাদেরকে বললাম। তো বেরোনোর ইচ্ছে ছিল না, ভাবছিলাম মিঠুদিকে পাঠিয়ে কাজটা হয়ে যাবে, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে না, আমাকেই বেরোতে হবে। সেটা আমি ভিডিও শেষে এমনি তোমরা জানতেই পারতে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম। কিন্তু যাই হোক, যেহেতু আমি বেরোলাম, তো সেহেতু আমি কারণটা একটুখানি তোমাদেরকে বলেই রাখি। সেটা হচ্ছে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। তো সেই জন্য আগামীকাল যেহেতু একটা প্রোগ্রাম আছে আমার মেয়ের অলরেডি, সেটা তো আমি আলাদা একটা ভিডিও করবই। তো ওদের যে নাচের স্কুলে ওদের আজকে প্রোগ্রাম করে নিচ্ছে, মানে আগের দিন প্রোগ্রামটা করে নিচ্ছে, যেহেতু আগামীকাল আছে প্রোগ্রাম ওদের অলরেডি একটা জায়গাতে। তো সেটা আমি তখন পরেই জানাবো আগামীকালের প্রোগ্রামটা কি আছে না আছে। এখন আপাতত ওই ম্যাডামের কাছে যে প্রোগ্রামটা আছে সেটার জন্য কয়েকটা জিনিস আমার লাগতো, সেই কয়েকটা জিনিস কিনতে গেছিলাম। তো কী কী লাগতো বা কী কী কিনলাম সেটাই এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে কী কী আনলাম এখন। আর সত্যি কথা বলতে জিনিসপত্রের এত দাম বেড়েছে, আমি বহুদিন পরেই গেলাম কসমেটিকের দোকানে, তো মানে অবিশ্বাস্য দাম, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সামান্য কটা জিনিস কিনলাম তাতেই এত দাম, কি বলবো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা চোকার কিনলাম। আমার কাছে এরকম পার্লের চোকার ছিল না, আর যেহেতু নাচটা রবীন্দ্র নৃত্য, তো সেই জন্য সাদার উপরেই ম্যাম বলেছে, আর লাল পাড় সাদা শাড়ি পরবে। তো সেই জন্য এটা দেখলাম সাদা লাল দুটো মিক্স করে এটাই একমাত্র পেলাম। তো এটার দাম নিয়েছে 180 টাকা মতো দাম নিয়েছে। এগুলো এরকমই দাম নেয়। কানেরগুলো আমার কাজে লেগে যাবে, আমি পরে নিতে পারবো। আর হারটা এই যে মেয়ের লাগবে বলে আনলাম। আর এই যে একটা ডাবল সাইড টেপ হয়তো আমার লাগবে। আর সব থেকে যেটা দাম নিয়েছে এই চুড়িগুলো। আমি লাল অন্য প্লেন চুড়ি খুঁজছিলাম, কিন্তু সে অন্য প্লেন চুড়ি পাইনি বলে এই চুড়িগুলো নিতে হলো। আর এই চুড়িগুলো কিন্তু প্রচুর দাম নিয়েছে। এই দুটো চুড়ি একসাথে জোড়া নিয়েছে প্রায় 100 টাকা, এরকম একটা দাম নিয়েছে। চুড়িগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু দামটা তো আমার বেশ ভালোই লাগলো। মানে আমি তো বেশ অনেকদিন পরেই কিনলাম, তবে অবশ্যই এগুলো দাম আছে, কারণ এই যে পুরোটা স্টোনের, তো এই জন্য এগুলো দাম আছে বললো। তো এই সেটটা আমাকে দুটো নিতে হলো, কারণ এগুলো একদম শেষে পড়বে, আর মাঝখানে এই যে পরার জন্য এই যে ওই দুটো যেহেতু দুদিকে পড়বে, তো সেই জন্য এই যে এইদিকে এরকম একটা, এইদিকে একটা থাকবে, আর মাঝখানে ছটা ছটা করে 2 হাতে পড়বে। তো এই যে সাদা চুড়ি, এই সাদা লাল মিক্স করে চুড়িটা নিলাম। আর এই যে এইগুলো কয়েকটা আনলাম যদি কানের পরে। আর এই যে একটা সেফটি পিন নিয়েছি, আর এখানে নিয়েছি একটা এই যে মেহেন্দি। ওই হাতে আলতা পরলে আলতাগুলো বড্ড উঠে যায় বা লেগে যায়, মুখে টুকে করলে অসুবিধা হয়, তাই জন্য ভাবলাম যে মেহেন্দি দিয়েই হাতে যে ডিজাইন মানে ওই যে আঙুলগুলো ভরাবো বা হাতে একটা গোল করব ছোট্ট করে, তো সেগুলো এটা দিয়েই করব। তো এই কটা জিনিসের জন্য আমাকে এখন যেতে হলো। আর খুঁজছিলাম আরও কয়েকটা জিনিস লাগতো, কিন্তু সেগুলো আমি পেলাম না এই মুহূর্তে। তো এখন আপাতত কাজ চালিয়ে নেব। তাছাড়া তো ফুল আছেই, জুঁই ফুলের মালা আনতে দিয়েছি মিঠুদিকে, এখন জুঁই ফুলের মালাটা লাগবে। আর পরে তো তোমরা দেখতেই পাবে যখন সাজগোজ করাবো। প্রোগ্রামটা হয়তো সম্ভবত আমি যদি ম্যাম পাঠায় পরে, সেটা যদি অ্যাড করে দিতে পারি ভিডিও শেষে, কারণ কি আমি তো যেহেতু যাচ্ছি না, মানে গার্জেনদেরকে অ্যালাউ নয় সেখানে, ম্যামের বাড়ির মধ্যেই হবে প্রোগ্রামটা, কিন্তু ম্যাম পরে ভিডিও পাঠিয়ে দেবে বলেছে। তো প্রোগ্রামটা তো হয়তো পরে শেয়ার করতে পারবো কি না পারবো সেটা দেখে নিচ্ছি আমি। আর এখন আপাতত মোটামুটি যাওয়া অবধি তোমাদের সাথে তো শেয়ার করবোই, সাজানো গোজানো বা কী নাচ করছে না করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আপাতত রান্নাঘরে ঢুকি, রান্নাঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিই। ওরা এখন স্কুলে আছে, তো এই সময় রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই। তো যাই হোক, অবশেষে রান্নাঘরে চলে এলাম, সমস্ত টুকটাক কাজকর্ম সেরে, দরকারি কাজ যেগুলো ছিল। এখন এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে মাছটা, বড় মাছটাও আছে, আর ওদিকে চিংড়ি মাছটাও আছে। আর আলু পটলটা কেটে রেখেছি, কারণ আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মতো বানাবো। মাছের ঝোল বানাবো, এটাই তো আপাতত ভেবে রেখেছি, ঝোল বা ঝাল কিছু একটা সর্ষে দিয়ে। তো দেখা যাক সেটা ফাইনালি কি হয় না হয় শেষ অবধি। তো এখন আপাতত মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে মাছগুলো ভেজে নেব।
বা দেখি এরপরে কি বসাই তরকারি প্রথমে। এদিকে ভাতটাও দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে একদম। আর ডাল হবে আজকে, আম ডাল হবে। গরমের সময়ে আম ডাল তো আমার বাড়িতে সকলেই পছন্দ করে। আমার মনে হয় আমার বাড়িতেই শুধু নয়, যে কোনো বাঙালি বাড়িতেই কিন্তু পছন্দ করে। আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, মানে খুবই মানে বাজে একটা ওয়েদার, মানে কেমন একটা অন্ধকার অন্ধকার, আকাশটা মেঘলা মেঘলা। তো যাই হোক, কিন্তু তার মধ্যেও কিন্তু আকাশটা যে পেঁচা তুলোর মতো কিন্তু সাদা সাদা যে দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে আমি জানিয়ে দিই, আমি কিন্তু এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি এটা অনেক দিন পরে কিন্তু এডিট করতে বসে দিচ্ছি। আর এখন আমার গলাটা প্রচণ্ডভাবে বর্ষা, কারণ প্রচণ্ড বাজে রকমভাবে ঠান্ডা লেগেছে। আর ভিডিওটা তো দিতে অনেক দেরি হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা কেন, কি কারণ, সেটা যদি জানতে চাও তার জন্য তো আমি আলাদা করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবোই। তো চলো, এখন কথা বলতে বলতে ডালে ফোড়নটাও দেওয়া হয়ে গেল। আর আম ডাল তো খুবই ইজি, মানে খুবই সহজভাবেই করা যায় এবং যে কেউ করতে পারে আমার মনে হয়। তো একটুখানি সর্ষে ফোড়নই দিয়েছি আমি, আর শুকনো লঙ্কাটাও অল্প করেই দিয়েছি, বাচ্চারা যেহেতু খাবে। একটু সামান্য মিষ্টি দেবো, আর নুনটা তো ডাল সেদ্ধ করার সময় দিয়ে রেখেছি। তো এই আর কি। তো ডালটা হয়ে গেলেই আমি এদিকে আলু পটলটাও ভাজতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের জন্য। তো চলো দেখতে থাকো রান্নাটা। বোতাম খুলে গেছে, পেরেছো? বাহ, এই তো গুড বয়। হ্যাঁ বাবা বলো। আমি বলছি ফাইনাল রাউন্ডে আবার কবে হবে? দেখতেই পেলে ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর আমি একটু মেয়ে নাচটা প্র্যাকটিস করাচ্ছিলাম। তো ওইদিকে একটু টাইমটা চলে গেল। তো তার মাঝখানে রান্নাটা একটু বাকি থেকে গেছিলো, সেটা এখন কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী রান্না করলাম। বড় মাছটা ঝোল বা ঝাল করবো ভেবেছিলাম, সেটা আর করলাম না, কারণ ওই মেয়ের নাচটা ওটা দেখতে দেখতে অনেকটা টাইম চলে গেল। আর যেহেতু ফাইনাল প্রোগ্রাম করবে, একবার দুবার রিহার্সাল না করলেও নয়, তো সেই জন্য আর ইচ্ছে করলো না। তো চলো বাকি আর কি কি করলাম তোমাদেরকে আমি ফাইনাল একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি স্নান করব, পুজো করব, তারপরে খেয়ে দিয়ে আজকে আবার তাড়াতাড়ি একটু মেকআপে বসতে হবে, মানে মেয়েকে সাজাতে বসতে হবে, কারণ 6টার মধ্যে ম্যামের ওখানে পৌঁছে যেতে হবে। তাহলে অলরেডি তার আধ ঘন্টা আগে আমাদেরকে এখান থেকে রেডি হয়ে বেরোতে হবে, তো তারও আগে আমাদেরকে সাজতে বসতে হবে। তো চলো একবার দেখে নাও তোমরা ফাইনালি কি কি রান্না করলাম। এখানে তো আম ডাল করেছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম। আর এই যে চিংড়ি মাছের তরকারিটা আলু পটল দিয়ে, সেটা করতে করতে চলে গেছিলাম, মানে ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে নাচের জন্য ফোনটা নিয়েছিল আমার। তো এই যে আলু পটল চিংড়ি দিয়ে একটা কষা কষা তরকারি, একটু হালকা মাখা মাখা করেছি। আর এদিকে একটা ফুলকপি আলুর তরকারি করেছি, এটা ঝাল ছাড়া, এটা বাচ্চাদের জন্য করেছি। আর এদিকে মাছটা একদম গরম গরম খাওয়ার আগেই জাস্ট ভেজে নিচ্ছি, যেহেতু ঝাল বা ঝোল করিনি, তো সেই জন্য আগেই ভেজে রাখিনি আমি, গরম গরমই ভাজছি খাওয়ার আগে, তাহলে ভালো লাগে। আমার স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। আবার এক্ষুনি মেয়ের দিদিমণি মানে নাচের ম্যাডাম ফোন করে জানালো যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেই জন্য তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব যদি ওকে ওখানে পৌঁছে দিই ম্যামের কাছে, তাহলে প্রোগ্রামটা করতে সুবিধা হবে। তো সেই জন্য মেয়েকে তো একটু শুতে বললাম, ও তো ঘুমিয়েও গেছে বেচারা, ওকে এখন তুলে রেডি করতে হবে, আমি ঝটপট করে একটু খেয়ে নেবো। তো চলো তার আগে দেখে নাও যে আমার ঠাকুরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ বেশ অনেক দিন পরেই ভিডিওটা করছি, তো অনেক দিন আমার ঠাকুর ঘরটাও তোমাদেরকে মানে ঠাকুরকেও দেখানো হয়নি। তো পুজো করেছি, ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরকে, সুন্দর লাগছে, তোমরা একটু দেখে নাও। তারপরে আমি খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে রেডি করব। তো রেডি করার জন্য আমি ভাবছিলাম একটু আলাদা করে ভিডিও বানাবো, কিন্তু যা তাড়া দিল ম্যাডাম, তো আমিও ভয় পাচ্ছি যে যদি সত্যি বৃষ্টি শুরু হয়ে যায় মুশকিল হয়ে যাবে। তো আমি মোটামুটি ওভারঅল একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো যতটা সম্ভব হয়, তো তোমরা দেখতে থাক। তো এই যে ঠাকুরের সিংহাসন অনেক দিন পরেই তোমাদেরকে দেখাচ্ছি, মানে শেয়ার করছি তোমাদের সাথে। তো রাধা গোবিন্দর নতুন পোশাক পরিয়েছি আমি, গোলাপি রঙটা আমার মেয়ের খুব ফেভারিট, তো এই জন্য গোলাপি রঙের পোশাক ছিল না বলে ঠাকুরের গোলাপি রঙের পোশাকটা কিনেছিলাম।
বেশ অনেক দিন আগে। আর এদিকে দেখো জানলাটা কিন্তু খোলা যায় এখন, সিংহাসনটা সেট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এদিকে জানলাটা খোলা যায়, যেটা কিন্তু আগে খুলতে পারতাম না। আর জানলাটা খুলে যাওয়ার জন্য বেশ সুন্দর কিন্তু রোদ আসে, আলো আসে, তো বেশ ভালো লাগে। আর ওদিক থেকে হাওয়াটাও বেশ সুন্দর আসে। আর ঠাকুরকে দেখতে পাচ্ছ সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। আর পুজো টুজো করার পরেই আমি জাস্ট একটুখানি খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি নিচে, তারপরেই বসে গেছি মেয়েকে সাজাতে। প্রথমেই হাতে মেহেন্দিটা করে নিচ্ছি, আর এটা ওই চায়না মেহেন্দি না কি একটা বলে, আমি ঠিক জানিও না, আমি সাজগোজের ব্যাপারে আমি এতটা কনসাস নই। তো সেইটাই নিয়েছি, কারণ এটা সঙ্গে সঙ্গে রং হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি ধুয়ে দিতে পারি, সঙ্গে সঙ্গে এটা কালারটা চলে আসে, সেই কারণেই নেওয়া। কারণ এখন আর বসে মেহেন্দি শোকানোর মতো টাইম একেবারেই নেই। আর প্রথমে আমি যেটা করছি ময়েশ্চারাইজারটা দিয়ে দিচ্ছি, যেটা আমি হিমালয়ার ওটা ইউজ করি। বাচ্চাদেরকে এমনিও যখন ইউজ করি এই হিমালয়ারটা ইউজ করি, তো আমি আলাদা করে কিছু আর মাখাই না। আমি আগেও যে মেকআপের ভিডিও শেয়ার করেছি, মানে আমার মেয়ের নাচ থাকলে যে ভিডিও শেয়ার করেছি মেকআপে, তাতেও কিন্তু আমি দেখেইছো তোমরা, যে যারা আগে হয়তো দেখেছো আমাকে, যে আমি এইভাবে সিম্পলভাবেই কিন্তু মেকআপটা করি। কারণ বাচ্চা মানুষ উল্টোপাল্টা বেশি কিছু মুখে ইউজ করতে আমি চাই না। আর মোটামুটি যেটুকু না করলেই নয় নাচের জন্য, সেটুকুই আমি করি। তো তারপরেই দেখতে পেলে যে ওই পাউডার পাফটা দিয়ে, ওটা আমি হোয়াইট টোন পাউডারটা ইউজ করি ফেস পাউডার হিসাবে। তো ল্যাকমিটাও ইউজ করতাম, ল্যাকমিটা আসলে ফুরিয়ে গেছে, তো হোয়াইট টোনটাই ছিল, হোয়াইট টোনটাই করেছি। আর তারপরে এই যে চোখে অল্প করে একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু লাল আর ওই একটুখানি সিলভার নয় সরি গোল্ডেন কালারটা দিয়ে আমি ব্লেন্ড করে করার চেষ্টা করছি, যেহেতু লাল পাড় সাদা শাড়ি আছে তো এই জন্য। আর তারপরে সবথেকে যেটা টাফেস্ট কাজ সেটা হচ্ছে আমার জন্য অন্তত এই যে লাইনার পরানো। যদি আমি পেন্সিল লাইনার ইউজ করি এই জন্য, কারণ আমার ওই ছোটো ছোটো সরু সরু লাইনার আমি ইউজ করতে পারি না। তো এখন অবশ্য ম্যাক্সিমাম আমি পেন্সিল লাইনারই ইউজ করে অনেকেই। আর আমি নিজে কখনো যেহেতু লাইনার ইউজ করিনি, তো সেজন্য আমার এত বড্ড বেশি হাত কাঁপে, আর তার সাথে ওর চোখ কাঁপা, মানে দুটো মিক্সড হয়ে গিয়ে যে কী আউটপুট হবে সেটা আমি টেনশনে থাকি। তো আলটিমেটলি মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর এদিকে আমি চুড়িটা আগে পরিয়ে নিচ্ছি, চুড়িটা সেট করে ভেতরে সাদাটা 6টা করে দিয়ে, আর দুদিকে দুটোই লাল লাল, ওগুলো পরিয়ে নিচ্ছি। তো মোটামুটি অলমোস্ট সব কিছুই রেডি আছে, এবার খালি লিপস্টিকটাই লাগাবো। আর লিপস্টিকটাও আমি ওই L18 লিপস্টিকই ইউজ করি, ওই লাল কালারটাই দেবো, যেহেতু লাল পাড় সাদা শাড়ি। আর আমার মেয়ে তো খুব খুশি হয়, ছোটোর থেকেও সব থেকে একটা বড় গুণ যে ওকে সাজিয়ে আনন্দ পাওয়া যায়, যেটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সাজানোটা খুব চাপের হয়ে যায় যদি সেই বাচ্চা কোঅপারেট না করে। কিন্তু আমাকে সেই সমস্যার মধ্যে কখনোই পড়তে হয়নি আমার মেয়ের জন্য। ও একদম সাজের মানে কি বলবো মাস্টারনি যাকে বলা যায়। ও নিজেও সাজতে খুব ভালোবাসে, আর কেউ সাজিয়ে দিলেও খুব ভালোবাসে। আর আমি বিশেষ করে সাজালে ও খুব কনফিডেন্সের সাথে সাজে, যে না জানে যে মা মোটামুটি ঠিকঠাকই সাজাবে। আর আমি আবার অতিরঞ্জিত সাজটা একেবারেই পছন্দ করি না, মানে অতিরিক্ত কালার বা অতিরিক্ত মাস্কারা, অতিরিক্ত লিপস্টিক কোনো কিছুটাই আমার ভালো লাগে না। যতটুকু দরকার ততটুকুই ঠিক আছে। তো লাল কালার লিপস্টিকটা পরানোর পরে টিপটা পরিয়ে দিলাম, আর এদিকে এখন মিঠুদি পায়ে আলতাটা পরিয়ে দিচ্ছে। মোটামুটি অলমোস্ট সব কিছুই রেডি। ফুল আর খোঁপাটা করলে মানে কমপ্লিট করলে আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই আমরা বেরিয়ে পড়েছি। আমি তো একটু চুল বাঁধারও সময় পাইনি, কারণ মেয়েকে খুব তাড়াহুড়োর মধ্যেই সাজালাম, সেজন্য দেখতেই পেয়েছো খুব একটা ভালোভাবে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর ফাইনাল লুকটা আমি আরেকবার নিচে নেমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ঝটপট করে চলে যাই। ওকে ম্যাডামের কাছে পৌঁছে দিয়ে আমরা আবার চলে আসবো, কারণ গার্জেনদেরকে অ্যালাউ নয়, তবে বোধিকে ম্যাম অ্যালাউ করেছে। বোধি ওখানেই থাকবে, প্রোগ্রাম দেখবে। তো পরে ভিডিও ম্যাম পাঠাবে, তখন নিশ্চয়ই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। যদি পারি তো এই ভিডিওর সাথেই অ্যাটাচ করে দেবো, সেটা দেখছি পরে কি হয়। তো এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। খুব তাড়াহুড়োর মধ্যেই দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটু দাঁড়িয়ে হয়তো ভালো করে দেখালে ভালো হতো। তো যাই হোক, সেখান থেকে সোজা চলে এসেছি আমরা হনুমানজির মন্দিরে। তো মেয়ের নাচের প্রোগ্রাম তো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পরেই আবার ভিডিও করছি, কারণ কি আমার শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো ওদেরকে দিয়ে আসার পরে একটুখানি জাস্ট শুয়ে একটু জাস্ট রেস্ট করে নিয়ে আমি আবার সন্ধে টন্ধে বসিয়ে গেছিলাম ওদেরকে আনতে। তো টিফিনও দিয়েছিল সেখান থেকে। আর নাচও প্রোগ্রাম খুব ভালো হয়েছে, কিন্তু আমি সেসব আর শেয়ার করতে পারিনি একটাই প্রবলেমে। যেমন তোমাদেরকে আগেই আমি বলেছি যে একা আমার পক্ষে ভিডিও করা, ওদেরকে ম্যানেজ করা, মানে এটাই সমস্যা হয়ে যায় যে অনেক সময় অনেক কিছু আমি ভিডিওতে ক্যাপচার করতে চাই, কিন্তু যেহেতু একা হাতে সবটা করতে হয় আমাকে, আমার তো ভিডিও করে দেওয়ার মতো আর আলাদা কেউ লোক নেই। তো সেই জন্য অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। আর বাচ্চাদেরকে সামলানোর ব্যাপারটা যথেষ্ট টাফ, আর দুজনকে
একসাথে নিয়ে হাতে ফোন নিয়ে ভিডিও করাটা আমার মনে হয় সেফও নয়। তো সেই জন্য আর সেই ভিডিওগুলো আমি আর করতে পারিনি। তারপরে বাড়িতে এসে আবার চা ফা করলাম, সবাই একটুখানি মুড়ি টুড়ি খেলাম। আর এখন বাচ্চারা এই যে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে বিছানা, তো সেগুলো এখন ক্লিন করতে হবে। অলরেডি 10টা বেজে গেছে, আবার যে কি করব কে জানে। আগামীকাল আবার প্রোগ্রাম আছে, আমাকে শাড়িটা আবার একবার আয়রনে পাঠাতে হবে কালকে, মানে প্রোগ্রামের আগে। তো প্রোগ্রামটা সন্ধ্যেবেলা আছে, এটাই সব থেকে বাঁচোয়া। তো চলো এখানে কি অবস্থা হয়ে আছে দেখাচ্ছি তোমাদেরকে, একবার দেখো। সেগুলো সব ক্লিন করতে হবে। আর বিনা পানির মুখে শুনে নাও প্রোগ্রাম কেমন হয়েছে। আর অবশ্যই যদি ম্যাডাম ভিডিওটা পাঠায়, আমি এই ভিডিওরই একদম শেষে দিয়ে দিচ্ছি। আর যদি না পাঠাই তো সেক্ষেত্রে তো কিছু করার নেই, তবে এটা করবো ভিডিওটা মনে হয় আমি লাস্টে দিতে পারবো। তো যদি দিয়ে দিই তো তোমরা দেখতেই পাবে। বিনা পানি প্রোগ্রাম কেমন হলো আজকে? ভালো 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 ভালো। আর এই যে আরেকজন, এই যে দিদির প্রোগ্রাম দেখেই একদম কাবু হয়ে গেছে, একদম নেচে ঠিক আছে, আর একজন নাচ দেখতে গিয়ে কাবু হয়ে গেছে নাকি। আর এই যে দেখো এক্ষুনি এই জায়গাটার অবস্থা প্রচন্ড বাজে, এগুলো সব আমাকে ক্লিন করতে হবে। আর বেশি কথা বলবো না, বুঝতেই পারছো প্রচন্ড কাজের চাপ আছে এখন, এগুলো সামলে নি। আর আমার এখন রান্না বান্না বলতে চিকেন আছে একটু, আর একটু রুটি করব, তরকারিও আছে। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার কন্টিনিউ করার মতো ক্ষমতা নেই, প্রচণ্ডই টায়ার্ড লাগছে। আবার কালকেও একটা চাপ আছে যেহেতু, তো কালকের ভিডিওটা তো আলাদা করে ব্লগ করবোই, শেয়ার করবোই তোমাদের সাথে। তো যাই হোক, একটু বুঝতে পারছি আমার ভিডিওগুলো আসতে দেরি হয়, একটু প্রবলেম হয়। এখন কিছু করার নেই, আমার পক্ষেও ওটাকে আগে বাচ্চাদের ব্যাপারটাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়। তারপরে আমি তোমাদেরকে আগেও যেমনটা বলেছি যে এটা আমি উইথ প্যাশন কাজটা করি। তো একটু দেরি হোক যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো যেভাবে আছো। আর সত্যি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে, যে তোমরা, আমি এত অনিয়ম ভিডিও দেওয়ার পরে এত দেরি করে দিই, হ্যাঁ সব কিছুই আমি একদম সিস্টেমেটিক ওয়েতে করতে পারি না, সেটা আমিও জানি। তারপরেও তোমরা যে আমার পাশে আছো সেটাই সব থেকে বড় কথা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। হ্যাঁ অবশ্যই প্রোগ্রামের ভিডিওটা কিন্তু আমি শেষে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে জানিও কেমন লাগলো।